কবি খুব সুন্দর ভাষায় বললেন, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। অর্থাৎ ভালো ব্যক্তির সঙ্গে থাকলে ভালো গুণ পাওয়া যায়, খারাপ ব্যক্তির সঙ্গে থাকলে খারাপ গুণ পাওয়া যায়। ওই লোকটা ব্যবসা করতো, ওই যে ঘষি যে আছে, 12 বস্তা হয়েছে, একটু বেশি দাও একটু কম, এটা 2 মণ হয়েছে 3 মণ বানাও, বা 2.5 মণ হয়েছে আর একটু আধা মণ দাও, 3 মণ বানাও বস্তা। ওই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ মারা যাচ্ছে, ওই সময় ফেরেশতা আসছে, তার রুহুটা নিয়ে যাবে আল্লাহর কাছে। সে বলতেছে, এই আরেক বস্তা দাও, 2 বস্তা হয়েছে, 3 বস্তা পরি দাও, 2.5 মণ হয়েছে আর আধা মণ দাও, 3 মণ দাও। মৃত্যুর সময়ও সে কালেমা তার মুখে আসতেছে না, অথচ কালেমা তালকিন দিচ্ছে। তার কারণ দুনিয়ার বুকে সে ব্যবসা করছে, ঘষির ব্যবসা, লেনদেন, এরকম 1 মণ 2 মণ 3 মণ এগুলো ব্যবসা করতে করতে সবসময় তার দিলের মধ্যে ওইটা গাঁথে গেছে। এখন মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। ততদূপ আসেন, যে ব্যক্তিরা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, হাদিসের সাথে সম্পর্ক রাখবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জিকির করবে, তার অটোমেটিক মৃত্যুর সময় কালেমা নসিব হবে। এই কিছুদিন আগে বিটিআর যে মারা গেল, অটোমেটিক সে জিকির করতে করতে মারা গেছে। এটা আমার বাস্তব শোনা ঘটনা তার ছেলের কাছে। এবং ওই সংগঠনের যে একজন ছিল, কাউনিয়া মেডিকেলে ভর্তি করাইছে। আমরা আসছিলাম আমলের দিনে, মসজিদে আমল করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই সময় ওই ব্যক্তিটা বলল যে আসলে দেখেন, অটোমেটিক কাঁদছে লোকটা। আমার বন্ধু মানুষ চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক অবশ্যই জান্নাতবাসী করবে। তার কারণ নেককার ছিল, ভালো ছিল, এক ওয়াক্ত নামাজও কাজা করে না এই বিটিয়ার। আল্লাহু আকবার। কালেমা পড়তে পড়তে মারা যাওয়া মানে কি? আর যেই দিনটায় মারা গেছে, আল্লাহু আকবার, মানে বৃহস্পতিবার রাইতে, তাহলে শুক্রবার দিনটা চলে। আরবিতে ধরা হয় সন্ধ্যা থেকে, কিন্তু রাত শুরু হয় আরবিতে। আর বাংলাতে রাত 12টার সময় তারিখ পাল্টে, পাল্টে কিনা তারিখ দেখছেন 12টায়। আর আরবি কিন্তু সন্ধ্যার পরের থেকে। আর এখন কিন্তু ঈদে মিলাদুন্নবী একটা বিষয় চলতেছে। এখন এখানে আমল আছে, বুঝছেন? তোমরা বাড়িতে যাবে, কোরআন যতটুকু পারো পড়বে রাতের মধ্যে, এবং তোমার মা যারা আছে, চাচি দাদি, তাদেরকে বলবে আম্মু জিকির করো, তাসবি তাহালিল পড়ো, উমরি কাজাই আমলগুলো শিখিয়ে দিবেন। তো যাই হোক, কথাটা শেষ করে দেই। ওই ঘটনা, ব্যক্তি দুনিয়ার বুকে ব্যবসা করতে বিদায় মৃত্যুর সময় তার মানে ব্যবসায় আসতেছে, কালেমা আসতেছে না। এই জন্য তোমরা চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো সবসময়। প্রিয় দর্শক, আপনারাও চেষ্টা করবেন। ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে আমি বলতেছি, সবসময় ভালো ব্যক্তির সঙ্গে থাকবেন, ভালো ছাত্রীর কাছে থাকবে। তাদের কাছ থেকে উঠে বসা চলাফেরা যখন করবে, তাহলে তোমার অটোমেটিক কিছু কিছু অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। আর বেনামাজির সঙ্গে চলাফেরা করলে, নামাজ কালাম পড়ে না, দেখা যাচ্ছে মানে খারাপ কথা বলে বা বিভিন্ন অশোভনীয় কাজগুলো করে, তাদের সঙ্গে যখন উঠে বসা করবে, অটোমেটিক তাদের মতো হয়ে যাবে। তারা তোমাকে বুঝাবে যে দেখো আজকে এটা করো, কালকে ওইটা করো, হে তোমার মার সাথে এটা ব্যবহার করো, বাবার সাথে এটা, আমি তো এরকম করি, আমি আজকে এই কথাটা বলছি, তোমাকেও বলা লাগবে, কারণ তুমি তো আমার বান্ধবী। এরকম কিছু হিটায়, বাস্তব কথা বলতেছি আমি। আর ভালোর সঙ্গে যখন ঘুরবেন, তখন তোমাকে হিটাবে, বই নামাজ পড়া লাগবে, তুমি নামাজ পড়ো না, আমি তো নামাজ পড়ি, আচ্ছা জহরের 4 রাকাত কীভাবে পড়ো, ফজরের কীভাবে, এই বিষয়গুলি শিখাবে। সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।